थैंक यू फ्रेंड्स। कल देर रात आपसे मिलने का मौका मिल गया। মন্ত্রীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ইনস্টাগ্রামে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলমান মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের মধ্যে তরুণদের কাছে সরাসরি সরকারের বার্তা পৌঁছে দিতে এই উদ্যোগ নিয়েছেন তিনি। মন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে মোদী বলেন, দেশের বিপুল সংখ্যক তরুণ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ইনস্টাগ্রাম ব্যবহার করেন। তাই সরকারের বিভিন্ন উদ্যোগ, সিদ্ধান্ত ও বার্তা দ্রুত এবং কার্যকরভাবে পৌঁছে দিতে ডিজিটাল প্ল্যাটফর্মকে গুরুত্ব দিতে হবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী বৈঠকে তিনি জানতে চান কোন কোন মন্ত্রী নিয়মিত ইনস্টাগ্রাম ব্যবহার করেন এবং সবাইকে তরুণদের উপযোগী কন্টেন্ট তৈরির পরামর্শও দেন। একই দিনে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সরকারের নেওয়া ও প্রস্তাবিত পদক্ষেপের বিস্তারিত তুলে ধরেন মোদী। অন্যদিকে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনকারীরা অভিযোগ করছেন সরকারের পদক্ষেপ যথেষ্ট নয় এবং শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে। সিজেপি জানিয়েছে তাদের তিনটি প্রধান দাবি: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ক্ষতিগ্রস্ত প্রতিটি শিক্ষার্থীকে 1 কোটি রুপি ক্ষতিপূরণ এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। রেহানা বেগম, প্রজন্ম 24।